বছর খানেক আগে গ্রামের এক প্রান্তে থাকা পুরনো বাড়িটা বিক্রি হলো। বাড়ির মালিক ছিলেন শহরের এক ব্যবসায়ী, যিনি বাড়ি মেরামত করতে চেয়েছিলেন, কিন্তু গ্রামের লোকেরা সেই বাড়িকে শূন্য বাড়ি বলে ডাকতো। শোনা যেত সেখানে রাত হলে নাকি কান্নার আওয়াজ ভেসে আসে। রাতের বেলা সেই বাড়ির পাশ দিয়ে কেউ যেতে সাহস করতো না। হঠাৎ শহরের এক যুবক রাহুল বাড়িটা কিনল। সে এইসব ভূত প্রেতের গল্প বিশ্বাস করতো না। প্রথম রাতেই রাহুল একা ঘুমাতে গেল। রাত 12টার দিকে তার ঘরের জানালায় হালকা নক করার শব্দ শোনা গেল। রাহুল দরজা খুলে বাইরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ ঘরের কোণ থেকে এক শিশুর করুণ কান্না আওয়াজ শোনা গেল। সে ঘুরে তাকালো, দেখলো একটা কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। কালো ছায়াটা ফিস ফিস করে বলল, তুমি চলে যাও, এই বাড়ি আমার। যারা আমার শান্তি নষ্ট করতে আসে তারা আর ফিরে যেতে পারে না। পরের দিন সকালে গ্রামবাসীরা বাড়ির দরজার সামনে রাহুলকে সজ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখল। সে শুধু ফিস ফিস করে বলছিল, সত্যি শূন্য বাড়ি কেউ আছে, ওরা আমাকে যেতে বলছে। গ্রামের কেউ আর কখনো সেই বাড়ির দিকে পা বাড়ায়নি।